নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি কোকোনাট ক্যারামেল বরফি। এটি বানানোর জন্য প্রথমে গ্যাসের আগুনটি জ্বেলে দিয়ে একটি কড়া বসিয়ে তাতে 200 গ্রাম আমি চিনি যোগ করে দিলাম ক্যারামেল হবার জন্য। এই সময় চিনিটাতে কোনো রকম জল দেবেন না, ফ্লেমটাকে লো রেখে ধীরে ধীরে মেল্ট হতে দেবেন চিনিটাকে। 3 থেকে 5 মিনিটের মধ্যে দেখবেন এরমভাবে চিনিটি মেল্ট হয়ে গেছে। তারপর আরও কিছুক্ষণ ধরে তাকে নাড়াচাড়া করতে থাকবেন, ক্রমাগত কিন্তু নাড়াচাড়াটা করতে হবে এবং একটা সময় দেখবেন যে একটা স্মুথ ক্যারামেল আপনার তৈরি হয়ে গেছে। এরপর 1/2 লিটার দুধ নিয়ে সেটিকে অল্প অল্প করে চিনিতে দেবেন। প্রথমে চিনিটি দুধের সাথে নাড়তে খুবই অসুবিধা হবে এবং একটা স্টিকি ভাব চলে আসবে, কিন্তু ভয় পাওয়ার সেটার কোনো কারণ নেই। দেখবেন ধীরে ধীরে সেই দুধের সাথে সেটি মিশে গেছে। এরপর বাকি দুধটাও তাতে ঢেলে দিয়ে আবারও কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়তে থাকবেন, যাতে ওই ক্যারামেল সুগারটা অর্থাৎ চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশে যায়। নাড়ানোটা কিন্তু ক্রমাগতই করতে হবে। এরপর দুধটা যখন একবার ফুটে উঠবে এবং চিনিটাও গলে যাবে, তখন 1 টিস্পুন ঘি ও 1 টিস্পুন এলাচ পাউডার দিয়ে 2-3 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন। এরপর 2-3 মিনিট বাদে 1 প্যাকেট মিল্ক পাউডার গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে সেটিকেও দুধের সাথে মিশিয়ে নেবেন এবং দুধটা যখন মোটা ঘন হয়ে আসবে তখন 2.5 কাপ ডেসিকেটেড কোকোনাট অর্থাৎ নারকেল গুঁড়ো সেটিকে দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এই সময় নাড়ানোটা বন্ধ করা চলবে না। 5 থেকে 8 মিনিট ধরে ক্রমাগত নাড়াচাড়া করার পর একটা সময় দেখবেন দুধটা পুরো শুকিয়ে এসেছে এবং দুধ যতক্ষণ থাকবে সেটা বড় বড় বাবল হয়ে ফাটতে থাকবে এবং হাতে ছিটকে হতে থাকবে। তখন হাতে একটা কাপড় লাগিয়ে নিতে পারেন এবং তারপর দেখুন দুধটা যখন শুকিয়ে ঘন হয়ে গেছে তখন আর ফাটবে না। তখন গ্যাসের আগুনটিকে বন্ধ করে দিয়ে কড়ার চারিদিকে সেই নারকেলের মিক্সচারটিকে লাগিয়ে দেবেন ঠান্ডা হবার জন্য। মিক্সচারটি ঠান্ডা হয়ে গেলে একটা বক্স নেবেন, তাতে বাটার পেপার লাগিয়ে দেবেন। তারপর মিক্সচারটি তার মধ্যে ঢেলে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে সেটাকে স্প্রেড করে নেবেন বা সমানভাবে ছড়িয়ে নেবেন, যাতে চারিদিকটা সমানভাবে কাটলে পাওয়া যায়। এরপর একটু এটাকে ট্যাপ করে নিয়ে বক্সটাকে একটু ট্যাপ করে নেবেন। তারপর তার চারধারটা যে কাগজটা রয়েছে সেই কাগজটাকে মুড়ে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দেবেন। এরপর ফ্রিজের মধ্যে রেখে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট বাদে সেটাকে ছোট ছোট পিসে কেটে নিয়ে আমি এখানে কাজু বাদাম দিয়ে সাজিয়েছি, সেইভাবে সাজিয়ে পরিবেশন করবেন। আমাদের নারকেলের ক্যারামেল বরফি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।